যে মুহররমুল হারাম মাসের রোজা আমরা রাখবো। কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো, বৃহস্পতিবার এবং শুক্রবার। কেউ যদি বৃহস্পতি না রাখতে পারি তাহলে শুক্রবার এবং শনিবার 2টা রোজা আমরা রাখবো। আবার কেউ যদি মনে করেন আমি 10টা রোজাই রাখবো, আমি 5টা রাখবো, এটা আপনার মর্জি, তাতে কোনো সমস্যা নাই, নিষেধ নাই। নফল ইবাদত যত করবেন আপনার প্রভিডেন্ট ফান্ডের মধ্যে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে তত জমা হবে। এটা আপনার অ্যাকাউন্ট ব্যক্তিগত, কারণ ফরজিয়াত তো আল্লাহ হুকুম করেছে, বাধ্যতামূলক আদায় করতেই হবে। কারণ যত আউলিয়া কেরাম আল্লাহর সান্নিধ্য লাভ করেছে নফল ইবাদতের মাধ্যমে, ফরজের সাথে সাথে কি নফল ইবাদত বেশি বেশি করতেন। তারা আমরাও কি বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করি। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখলো, যে ব্যক্তি আশুরার দিন অর্থাৎ 10 মুহররমের দিন রোজা রাখলো। অনেকগুলি কথা আছে যেগুলো আপনারা সবার হয়তো ব্রেনে থাকবে না, যেটা মনে রাখলে লাভ ওইটাই শুধু আজকে বলবো। বলতেছেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে সে যেন পুরা বছর রোজা রাখলো, বলেন সুবহানাল্লাহ, সে যেন পুরা বছর রোজা রাখলো। আর যে ব্যক্তি ওই দিনে সদকা করলো সে যেন সারা বছর সদকা করলো, বলেন সুবহানাল্লাহ। একদিন সদকা করলেন, একদিন রোজা রাখলেন, তাহলে 365 দিন থেকে আপনি 364 দিন সদকার সওয়াব পাইতেছেন, 364 দিন রোজা রাখার সওয়াব পাইতেছেন। তাহলে আমাদের আশুরা রোজা রাখার দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে যান, ওখানে গিয়ে দেখলেন ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখে। তখন জিজ্ঞেস করলো, তোমরা কেন 10ই মুহররমে রোজা রাখো? ইহুদিরা বলেন, ওই দিনের মধ্যে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, নীল নদের মধ্যে রাস্তা করে দিয়েছেন। রাস্তা করে দেওয়ার কারণে আমরা বেঁচে গিয়েছি, হযরতে মূসা আলাইহিস সালাম বেঁচে গিয়েছে। ওই শুকরিয়া তান আদায় আমরা ওই দিনের মধ্যে রোজা রাখি, বলেন সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওই দিনের রোজার হকদার আমি রাসূল বেশি, কারণ মূসা হচ্ছে নবী, আমার ভাই, বলেন সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেন, তাহলে আমার সাহাবীরা তোমরা শোনো, আগামী বছর তোমরা একটা রোজা রাখবা না। কেন রাখবা না? 2টা রোজা রাখবা। মুহাদ্দিসিনে কেরাম হাদিসে পাকের ব্যাখ্যা করেছেন, হয়তো 9-10 অথবা 10-11 2 দিন আপনারা রোজা রাখবেন। কেন রাখবেন? একটা রোজা হচ্ছে ইহুদিরা রাখে, ইহুদিদের থেকে মুসলমানদেরকে আলাদা করার জন্য, ডিবেট করার জন্য, পৃথক করার জন্য। আমার আপনার রহমতের নবী নুরানি জবান মোবারক দ্বারা বলেন, তাহলে আমার সাহাবীরা তোমরা আগামী বছর আমি রাসূল যদি বেঁচে থাকি তাহলে 2টি রোজা পালন করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা আমরা কয়টা রাখবো? 2টা রাখবো। তাহলে একটা রোজা রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্য হবে। দেখেন, রোজা একটা রাখলে ইবাদত যদি ইহুদিদের সাথে সাদৃশ্য হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন একটা রোজা রাখা যাবে না, 2টা রোজা রাখার জন্যে। তাহলে আমরা 2টা রোজা রাখবো। এবং বর্তমানে যারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে, আর ইহুদিদের কালচারিত, আর ইহুদিদের খ্রিস্টানদের নাম বুকে পিঠে লেখে ঘুরে, বলেন তো দেখি তারা কি আদৌ মুসলমানের সন্তানের কোনো খাসিয়ত আছে কি? আল্লাহ রাসূল বলেছেন একটা রোজা রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্য হবে বিধায় একটা রোজা রাখা যাবে না। আর সেখানে মুসলমানের সন্তান ইহুদিদের নাম সারাদিন তসবির মতো জপতেছে, বিধর্মীদের নাম সারাদিন। তাই নয়, শুধু ঝগড়া হইতেছে গ্রামে গ্রামে, এমনকি মার্ডারও হয়। কি হয়? খুনাখুনি পর্যন্ত হয়। বলেন তো দেখি এটা কোনো কাজে আসবে? তবে আহলে বায়াতে রাসূলকে যদি আপনি ভালোবাসেন তাহলে এটা আপনি আমার কি কাজে আসবে। কারণ হচ্ছে কি, আহলে বায়াতে রাসূলরা ওনারা হচ্ছে কি
শাফায়াতের তরি নিয়ে আপনি আমার জন্য অপেক্ষা করবে সাফিনে নূহের মতো, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, তাহলে আজকে মুহররমুল হারাম মাস চলতেছে, আজকে আহলে বায়াতে আতহার জিনারা জান্নাতের বাদশা তাদের নাম মুখে নাই, কিন্তু ইহুদি খ্রিস্টানদের নাম কিন্তু আমাদের মুখেও আছে, চর্চাও আছে, আছে না নাই? আপনারা জ্ঞানী মানুষ অবশ্যই বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন, আল মারউ মা মান হাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর। আমি যদি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসি তাহলে আমার হাসর হবে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে। আমি আহলে বায়াতের সদস্যদেরকে যদি আমি ভালোবাসি আমার হাসর হবে আহলে বায়াতের সদস্যদের সাথে। আমি যদি ভালোবাসি গাউসে পাককে আমার হাসর হবে গাউসে পাকের সাথে। আর আমি যদি ইহুদি খ্রিস্টানদের ভালোবাসি তাহলে আমার হাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। আর ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর হলে আমার আপনার জাহান্নামে যাইতে হবে। তাহলে আমার আপনার মহব্বত থাকতে হবে কোন দিকে? যেই ভালোবাসা আল্লাহ এবং তার রাসূল বলেছেন যাদেরকে ভালোবাসার জন্য। মা বাবাকে ভালোবাসবে না, বাবার শার্ট একটা ছিঁড়া, এমনকি এমনও আছে আমি জানি মা বাবাকে টাকা দেয় না, পয়সা দেয় না, রুজি করে নিজে নিজে চলাফেরা করে, কিন্তু বড় বড় ব্যানার বানায়, ছবি টানায় দেয়, বড় বড় ব্যানার বানায় দেয়, এবং চল আজকে আমার দল যদি জিতে আমি যে সাপোর্ট করি আজকে তোদেরকে বিরিয়ানি খাওয়াবো, পার্টি হয়। বলে আমরা নিজেরও বেঁচে থাকবো, আমাদের সন্তান আদিকেও আমরা যতটুকু পারা যায় বাঁচাবো। এই জন্য, কারণ হুজুরার কাজ হচ্ছে বলে যাও, মানা না মানা আপনাদের বিষয়, কারণ আমাদের একটা দায়বদ্ধতা আছে। কারণ হাসরের ময়দানে যারা উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, সমস্ত মানুষ কি করবে? যারা অপরাধী করবে, হুজুর আমার সাথে চলাফেরা করছে, আমার বন্ধু ছিল, ভাই ছিল, আমাকে কথাগুলি বুঝায় নাই, বিচার দিয়ে দিবে। তখন যাতে বলতে পারি যে আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। কারণ কি আমাদের দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আপনার সন্তানকে আপনি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের মতো মানুষ করার জন্য, তারপরে যদি আপনার সন্তান মানুষ না হয় আপনার দায়বদ্ধতা নাই, কারণ সে নিজের পায়ে নিজে কোরআন মারছে। তো মুহররমুল হারাম মাস আহলে বায়াতদেরকে মহব্বত করতে হবে। তাহলে প্রথমে কি বললাম?